আপনি শুনেছেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত যথাসময়ে আদায় করতে হয়, যখন ওয়াক্ত হবে তখনই আদায় করতে হবে। আপনি শুনেছেন আপনার কাছে পানি নেই, আপনি যে ওযু করবেন পানি নেই, অথবা আপনি অসুস্থ, এমন অবস্থায় কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম আয়াত নাযিল করে দিয়েছেন, দিয়ে ওই অবস্থায় আপনি কিভাবে ওযুর ব্যতিক্রম অর্থাৎ তায়াম্মুম কিভাবে করবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। সালাতের ছাড় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাম তাজিদু মা'আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি তোমরা যদি পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমরা পবিত্র মাটি দ্বারা কি করবে? তায়াম্মুম করবে। ফামসাহু বিউজুহিকুম, এবং তোমাদের মুখমণ্ডল মাসাহ করবে, ওয়া আইদিয়াকুম, এবং তোমাদের দুই হাত মাসাহ করবে। মাটি দ্বারা আমরা কি করব? সুন্দরভাবে মাটি নিব, নেওয়ার পর হাতে ঘষলাম, ঘষার পর ওযু তো শুরু হয় কি দিয়ে? হাত দিয়ে শুরু হয়, তারপরে মুখে যায়, নাকে যায়, মুখমণ্ডল যায়, তাই কি না? কিন্তু তায়াম্মুমের বিষয়টা একটু উল্টো। উল্টো বলতে হাতে আপনি যখন এটা নিলেন মাটিটা, অথবা মাটিতে আপনি যখন বাড়ি দিলেন, দেওয়ার পর তিনবার কথা বলছেন, দেওয়ার পর সুন্দর করে ফু দিলেন, দিয়ে আপনি এই পর্যন্ত মাসাহ করলেন, মুখ মাসাহ করলেন। এবার হাত সুন্দরভাবে ডান, তারপরে বাম। কথা ক্লিয়ার? তারপর সালাতের ছাড় নাই। কি নাই? সালাতের ছাড় নাই। যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ সাহাবীর কথা আমরা জানি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ সাহাবী উম্মে মাকতুমের কথা জানি। শুনেছি ছোটবেলা থেকে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। হাদিসটা কি? হাদিসটা হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু قال قلت للنبي صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে ইন্নী কাবীরুন দারীরুন, আমি বৃদ্ধ দরিরুন, আমি অন্ধ। তারপরে বলছেন যে শাসিউদ দাব, আমার বাড়িটাও দূরে। একে বৃদ্ধ, আবার অন্ধ, আবার কি বাড়িটাও অনেক দূরে। আবার বলছেন, আপনার প্রশ্ন হতে পারে যে সে অন্ধ হয়েছে কি হয়েছে, সাথে কেউ নিয়ে আসবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ওয়ালাইসা লি কাঈদুন, আমাকে যে সাথে কেউ নিয়ে আসবে ধরে, এই ব্যক্তিও নাই। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইউলাইমুনি ফাহাল তাজিদু লি মিন রুখসা, হাল তাজিদু লি মিন রুখসা, আমার জন্য কি কোনো ছাড় আছে ইসলামে? শরীয়ত কি আমার জন্য কোনো ছাড় দেয় যে আমি যে বৃদ্ধ ব্যক্তি, আমি যে অন্ধ ব্যক্তি, আমার নাই কোনো সঙ্গী সাথী যে আমাকে নিয়ে আসবে, আমার বাড়িটা অনেক দূরে, তো শরীয়ত কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাল তাসমাউন নিদা, তুমি কি আযান শুনতে পাও? মুয়াজ্জিন যা বলে তুমি কি তা বলতে পারো বা শুনতে পাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উল্টো বলার পর তিনি বলছেন নাম, হ্যাঁ আমি আযান শুনতে পাই। তাহলে এখন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মা আজিদু লাকা রুখসা, আমার কাছে কোনো রুখসত নাই, আমার কাছে কোনো ছাড়ের ব্যবস্থা নাই, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছাড় দেন নাই। একজন এত উপযুক্ত ওজর আছে যা, এই ওজর থাকা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন নাই, অথচ আলহামদুলিল্লাহ বলতে হয় শুকরিয়া স্বরূপ যে আল্লাহ আমার দুইটা চোখ দিয়েছেন, আল্লাহ আমার দুইটা সচল পা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত নিয়ামতে পরিপূর্ণ করেছেন, সকল কিছু দিয়ে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিক্ত করেছেন। এত কিছুর পরেও আমি কেন মসজিদে আসবো না? কথা বলছেন মসজিদ, আমি সালাত, দেখেন এই অন্ধ ব্যক্তিকে কি বলতে পারতেন না যে সমস্যা নাই তুমি বাড়িতেই সালাত আদায় করো বাবা, তাও হবে? এটা হবে না? কিন্তু তার জন্য ছাড় দেন নাই, একজন অন্ধ ব্যক্তির জন্য ছাড় নাই। অথচ আপনি বলছেন আজকে আমার শরীরটা চলছে না, আমি একটু অসুস্থ, শুনেছেন যে অসুস্থ হলে ছাড় আছে, মোটামুটি আদায় করা যায়, বাড়িতেও আদায় করা যায়, বসে থেকে আদায় করা যায়, শুয়ে থেকে আদায় করা যায়। আপনি যদি এখনই ডাক পড়ে, বন্ধুরা যদি এখনই ডাক দেয়, বা অথবা দেখা যাচ্ছে যে আমার সার্কেলের মধ্যে যারা আছে তারা আপনাকে ডাক দিল যে আপনি একটু নিশান করে আসেন, আমরা একটু চা পান করি, আপনি দেখবেন যে বাইক স্টার্ট দিয়ে ভালোই যেতে পারছেন। অথচ
সালাতের ব্যাপারে আমরা এতটাই উদাসীন, এতটাই গাফেল যে সালাতকে আমরা কোনোভাবে মূল্যায়ন করি না। তাই আসুন সালাতকে যেন যথোপযুক্তভাবে সালাতের যে কদর, সালাতের যে হক, এটা যেন হক আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা বিধান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে এমন একটা আদেশ করেছেন, দেখেন আমাদের সন্তানরা এই যে পিচি বাচ্চা দেখছেন না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, দেখে খুব ভালো লাগছে, আত্মিক প্রশান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম 7 সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো কখন? ওয়া হুম 7 সিনিন, যখন তাদের বয়স হয় 7 বছর। বয়স হয় কয় বছর? 7 বছর। আপনি বলছেন যে এত ছোট ছেলে কি আদায় করতে পারে সালাত? এত ছোট ছেলে কি এই ড্রেন পার হইতে পারে? আপনি বলছেন, বিভিন্ন ওজন পেশ করছেন না, আজকে কি এখানে পানি আছে, না জানি পড়ে যায়, বিভিন্ন ভয় ভীতি আছে। অথচ আপনি কালকে শনিবার বাদ দিয়ে রবিবার যখন হবে, আপনি আপনার স্ত্রীকে দিয়ে পাঠাচ্ছেন কোথায়? কিন্ডারগার্টেনে। আপনার সন্তানের হাত ধরে যাচ্ছে কোথায়? কিন্ডারগার্টেনে নিয়ে যেতে পারছে আপনার পরিবার। অথচ সালাত এমন একটা অবহেলিত ইবাদত যেখানে আমাদের কোনো গুরুত্বই নেই। অথচ এটা তো উচিত ছিল, অথচ এটা তো উচিত ছিল যে আমি যেমনটি দুনিয়ার এই এলেমের প্রতি, দুনিয়ার এই জ্ঞানের প্রতি যেভাবে আমার পরিবারের লোককে নিয়োজিত করছি, অনুরূপ ভাবে আপনার স্ত্রী এখানে পার করে দিয়ে যাবে। পর্দার সহিত এসে আপনার সন্তানকে ড্রেন পার করে দিয়ে যাবে, না বাবা তোকে সালাত আদায় করতেই হবে। কথা বলছেন? যখন 7 বছর থেকে এরকম আপনি ট্রেনিং করাবেন, অটোমেটিক এই 3 বছরে তার একটা আলহামদুলিল্লাহ বেসিক তৈরি হয়ে যাবে। তারপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদরিবুহুম আলাইহা, ইহা এমন একটা ইবাদত, আপনার সন্তান যদি 10 বছরের আগে সিয়াম রাখতে না পারে, তাহলে এইরকম কথা বলা হয় নাই। আপনার সন্তান যদি এরকম আরো অনেক বড় বড় ইবাদত আছে, এই ইবাদতগুলো করতে পারে না, এরকম ভাবে এখানে আদেশ করা হয় না, যেভাবে সালাতে আদেশ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদরিবুহুম, প্রহার করতে হবে তাদেরকে যদি সালাতে না আসে। ওয়াহুম 10 সিনিন, যখন তাদের বয়স হবে কত? 10 বছর, তাদেরকে প্রহার করতে হবে সালাত যদি আদায় না করে। আফাররিকু ফিল মাদাজি, এবং তাদের বিছানা আলাদা করে দিতে হবে যদি সালাত আদায় না করে। সালাত আদায় করা এমন একটা আবশ্যক, এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রহারের কথা উল্লেখ করেছেন। দেখেন আমরা শুনেছি, কি শুনেছি? 5 ওয়াক্ত সালাত, এটা সর্বপ্রথম কত ওয়াক্ত ছিল কেউ বলতে পারেন? সুবহানাল্লাহ, 50 ওয়াক্ত। কথা তো ঠিক, 50 ওয়াক্ত সালাত আমাদের উপর, মুসলিম উম্মার উপর, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের উপর 50 ওয়াক্ত সালাত ছিল। আচ্ছা, একটা প্লাস মাইনাস করে দেখেন, আপনারা তো মাশাআল্লাহ অনেক ভালো বুঝেন। একটু বলেন তো, 50 ওয়াক্ত সালাত 24 ঘন্টা না? 24 ঘন্টায় 50 ওয়াক্ত সালাত কত মিনিট পর পর পড়ছে? কয় ঘন্টা পর পর? মোটামুটি 2-2.5 ঘন্টা নাকি? 30 মিনিট 29 মিনিট, মানে আধা ঘন্টা। এই আধা ঘন্টা সময় পর পর আপনাকে সালাত আদায় করতে হয়। আপনি যে এখানে এসেছেন 12টার সময় এসেছেন, অথবা 1টার সময় এসেছেন, 12:30টার সময় অথবা 1টার সময় আপনি যাচ্ছেন মসজিদ থেকে, আপনার একটা সালাত আদায় করতে কতক্ষণ সময় লাগছে? আধা ঘন্টা সময়। তো আধা ঘন্টা পর সময় যদি আপনার আরেকটা সালাত থাকতো, আপনি গোসল, খাওয়া দাওয়া, ঘুম কখন কি করতেন বলেন তো? যদি 50 ওয়াক্ত সালাত থাকতো, তাহলে আপনার এই সালাতের অবস্থাটা কি রকম হইতো? মানে এখন আমাদের কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সালাতের জন্যই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তো বান্দার উপর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করেন নাই, এমন একটা সিস্টেম আপনাকে দিয়ে দিয়েছেন যে সিস্টেমের মাধ্যম দিয়ে আপনার সদা সর্বদা যেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জিকিরে লিপ্ত থাকতে পারেন, তাকে যেন সব সময় আপনি স্মরণ করতে পারেন। এই জন্য সালাতটা দিয়ে দিয়েছেন। যে একটু যদি গাফেল হয়ে যান, ফজরের পর পর কোরআন পড়েছেন, অথচ এখন এমন একটা খারাপ কাজে লিপ্ত আছেন, একটু পরেই যোহরের আযান হয়েছে, আপনি কি করলেন? যোহরের সময় চলে আসলেন, কি হইল? আপনার ওই গুনাহ সমূহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কাফারা হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বলছেন?
সালাত। সালাত সম্পর্কে বলার আর কিছুই নেই। সালাত এমন একটা ইবাদত, আমরা একটা দোয়া পাঠ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি দোয়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। আমরা শেষ অংশে যতটুকু বলি ততটুকু অনুবাদ করি, ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি যে আল্লাহ, আপনি ওয়ালা তাকিলনি ইলা নাফসি, আপনি আমাকে আমার নিজের উপর ছেড়ে দিয়েন না, আপনি আমাকে আমার নিজের উপর ছেড়ে দিয়েন না। তরফাত আইন, কতটুকু সময়ের জন্য জানেন? এই যে এক পলক, একটু মানে এই কথা বলতে বেশ কয়েকবার নড়াচড়া হলো না, মানে ন্যানো সেকেন্ডও মনে হয় যে সময় নিচ্ছে না, বসছে আবার উঠছে। তো এই সময়টুকু ন্যূনতম এই ন্যানো সেকেন্ডও যেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মা থেকে না বের হয়ে যায়, এইজন্য দোয়া করছি, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। যার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিম্মাদারি উঠিয়ে দিয়েছেন, তার জীবনটা কি রকম হতে পারে ভেবেছেন? মানে আমি আমার পিতামাতার কথা শুনছি না, বলছে তুই যা পারিস তা কর, তুই যা পারিস না করে নে, আমার তোর ব্যাপারে আর কোনো সিদ্ধান্ত থাকবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার আপনার ব্যাপারে এই হুকুমটা বলে যে তুই যেখানে যেভাবে মারা যাস কোনো সমস্যা নাই, আমি তোর ব্যাপারে মুক্ত, আমি তোকে আমার জিম্মাদারির মধ্যে রাখবো না, আমার রহমত আমার বরকত তোকে দিব না, যদি এটা একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন, তাহলে আমাদের জীবনটা কি হতে পারে একটু কি কল্পনা করেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন যে আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত, কাফের এবং আমাদের মধ্যে মুসলিমদের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। যে সালাত আদায় করবে না, ফামান তারাকাহা, যে ব্যক্তি সালাত আদায় করবে না, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করলো, সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারি থেকে বের হয়ে যাবে। ভাই, এজন্য আসুন আমরা যেন পাঁচ ওয়াক্ত সালাত যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুরুত্বের সাথে বলেছেন, এই গুরুত্বের সাথেই যেন আমরা আদায় করতে পারি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী যেন আদায় করতে পারি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন, আমিন।